আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ইনস্টিমেট সেটআপ যারা পেয়েছিলেন গণহারে রিমুভ হয়ে যাচ্ছে। ইনস্টিমেট সেটআপ কিন্তু আপনারা কেউ করতে পারছিলেন না বা সেখান থেকে কোনো আয়ও করতে পারছিলেন না। ইনস্টিমেটস অনেকেরই সেটআপ অবস্থায় ছিল অথবা সেটআপে ক্লিক করলে লার্ন মোর ছিল, কোনো অবস্থায় সেই সেটআপটা আপনারা কন্টিনিউ করতে পারছিলেন না, মানে ফাইনালি সম্পূর্ণ করতে পারছিলেন না। কিন্তু আজকে অনেকেরই ইনস্টিমেট সেটআপ রিমুভ হয়ে গিয়েছে। আমরা চলে যাই ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সার্চ বারে লিখবেন ফেসবুক রিলস মনিটাইজেশন রুলস অথবা ফেসবুক ইনস্টিমেটস মনিটাইজেশন রুলস, যেটাই লিখুন না কেন চলে আসবে। এই যে আমার সার্চ বারে কিন্তু লেখাই ছিল। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে রয়েছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর অ্যাডস অন ফেসবুক রিলস, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখুন লেখা রয়েছে ইনস্টিমেটস অ্যাড অন রিলস অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম উইল এন্ড অন আগস্ট 2025 সালের 31। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে অ্যাড অন রিলস ইনস্টিমেটস পারফরমেন্স বোনাস 31শে আগস্টের মধ্যে রিমুভ হয়ে যাবে। যেহেতু ফাইনালি ফেসবুক এই 3টি টুলস রিমুভ করে দিবে, সেজন্য ফেসবুক তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। ইনস্টিমেটস ফাইনালি রিমুভ হতে শুরু করেছে। অনেকেই আমার মনে হয় যারা ইনস্টিমেট সেটআপ পেয়েছিলেন তারা সবাই ফেসবুক টিমের কাছে আবেদন করেছিলেন। ফেসবুক টিম কিন্তু সব কিছুই দেখে। প্লিজ আমার চ্যানেলের যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরাতনদের জন্য রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। যাই হোক, টেনশন করার কোনো দরকার নেই। ইনস্টিমেট সেটআপ পেয়েও যেহেতু সেটআপ করতে পারছিলেন না, সেটা থাকলেই বা কি, না থাকলেই কি। কিন্তু আমি জানি আপনাদের তাও খারাপ লাগছে, কেন ইনস্টিমেট সেটআপ চলে গেল। ইনস্টিমেট সেটআপ ছিল, তাও একটা শান্তি ছিল। এই তো, আচ্ছা ঠিক আছে, ইনস্টিমেটস তুলে নিয়েছে, তার পরিবর্তে অবশ্যই আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। কারণ ফেসবুকের বড় একটি টুলস ছিল ইনস্টিমেটস। 60,000 মিনিট ওয়াচ টাইম, তাও আবার 60 দিনের মধ্যে কমপ্লিট করতে হতো। যাদের 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ হতো তারাই শুধু ইনস্টিমেট সেটআপ পেত ফেসবুক থেকে। সেজন্য আমি আজ আপনার প্রোফাইল বা পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্যতা আছে কিনা সেটা বলবো না। অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্যতা আছে বলেই আপনি ইনস্টিমেট সেটআপ পেয়েছিলেন। টেনশন করবেন না, আমার ধারণা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। যাদের ইনস্টিমেট সেটআপ ছিল তুলে নিয়েছে, আপনারা যেন খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান, সেজন্য আপনাদের কিছু কাজ করতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল নাম অবশ্যই হুবহু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আছে কিনা চেক দিয়ে নেবেন। পেজের নাম যদু কদু হলেও সমস্যা নাই, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার ফেসবুক আইডির নাম থাকলেই হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার নামটা, এ নামটা কিন্তু আমার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করা। কিন্তু আমার একটি যে পেজ আছে সুরাইয়া টেকনোলজি, সেটা কিন্তু আমার ইচ্ছে মতো দিয়েছি। পেজগুলোর নাম ইচ্ছে মতো দেওয়া যায়, যদু কদু যা ইচ্ছা হয় আপনি দিবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার বয়স অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। বয়স এদিক সেদিক হলে কিন্তু হবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে কোনো কপি পোস্ট বা কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে এনে আপনার প্রোফাইল বা পেজে পোস্ট করবেন না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্পাম কমেন্ট করবেন না। স্পাম কমেন্ট হচ্ছে ফলো টু ফলো দিলে পাশে পাবেন, অর্থাৎ ফলোসে কোনো কমেন্ট করবেন না। ভিডিও বা পোস্ট দেখে পোস্ট রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন, কোনো কপি কমেন্ট করবেন না। এবং গণহারে ধন্যবাদ, শুভকামনা, অনেক সুন্দর হয়েছে, ভালোবাসা, অবিরাম, এই ধরনের কমেন্ট করবেন না। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়া পর্যন্ত স্পাম কমেন্ট যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী কিন্তু স্পাম কমেন্ট, স্পাম টাইটেল, স্পাম হ্যাশট্যাগ যারাই ইউজ করছে তাদের কিন্তু মানে প্রোফাইলটা সাসপেন্ড করে দিচ্ছে, পেজও সাসপেন্ড করে দিচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। মনিটাইজেশন থাকলে সে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, লিমিটেড করে দিচ্ছে। সো একটু স্পাম কমেন্ট, টাইটেল, হ্যাশট্যাগ থেকে একটু সতর্ক থাকবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্পাম টাইটেল। পোস্ট রিলেটেড টাইটেল লিখবেন। ভিডিও ছাড়লেন ফেসবুকে সফল হওয়ার উপায়, কিন্তু টাইটেল দিলেন ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর গোপন রহস্য। এভাবে দিবেন না। আপনার ভিডিও দ্বারা অডিয়েন্সকে যা বোঝাতে চাচ্ছেন ঠিক সেই টাইপের টাইটেল দিবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাশট্যাগ। পোস্ট বা ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন মাত্র 5টি। পোস্ট বা ভিডিওর সাথে যায় না এমন ধরনের অর্থাৎ ইররিলেটেড হ্যাশট্যাগ দেওয়া যাবে না। আর অবশ্যই খেয়াল রাখবেন 5টির বেশি হ্যাশট্যাগ কোনোভাবেই দেওয়া যাবে না। অবশ্যই পোস্ট রিলেটেড 5টি হ্যাশট্যাগ দিবেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন ফরম্যাটে আপনাকে পোস্ট করতে হবে প্রতিদিন।
টেক্সট, ছবি, রিলস, স্টোরি, লং ভিডিও অবশ্যই ডিউরেশন রাখতে হবে 3 মিনিটের উপরে। 3 মিনিটের নিচে দেওয়া যাবে না। 3 মিনিটের উপরে যত পারেন দিতে পারেন। লং ভিডিও সপ্তাহে 2টি অথবা 1টি দিলেও চলবে। আর টেক্সট, ছবি, রিলস, স্টোরি সব কিছু মিলিয়ে 4 থেকে 6টি দিতে পারেন, বেশি দিলে ক্ষতি নেই। রিলসের ডিউরেশন অবশ্যই 15 সেকেন্ডের উপরে রাখবেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্টে আসা কমেন্টের রিপ্লাই কমেন্ট অবশ্যই দিবেন। রিপ্লাই কমেন্ট আপনার পোস্টে ভিউজ, এঙ্গেজমেন্ট অনেক বেশি এনে দেয়। আর ভিউজ, এঙ্গেজমেন্ট পেলেই আপনি অটোভাবে ফলোয়ার্স পেয়ে যাবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সপ্তাহে 2 থেকে 3টি 15-20 মিনিট লাইভ করবেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো পোস্ট করবেন না। আশা করি খুব ভালোভাবেই বোঝেন যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স কোনগুলো আর ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে কিভাবে কাজ করতে হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি প্রয়োজন ছাড়া অন্যের কোনো পোস্ট শেয়ার করবেন না। যেগুলো প্রয়োজন আপনার ওয়ালে থাকলে বা প্রোফাইল বা পেজে থাকলে আপনার উপকার হবে সেই পোস্টগুলো আপনি শেয়ার করবেন। শেয়ার করেই আবার ডিলিট করবেন না। আরেকটি কথা হচ্ছে যে আপনি পোস্ট করলেন, পোস্ট করে আপনার কয়েকটি ফেক আইডি আছে, ফেক আইডিতে শেয়ার করে দিলেন। আপনার পরিচিত বন্ধু বান্ধব আছে, কলিগরা আছে, তাদের দ্বারা আপনি পোস্টটা শেয়ার করে নিলেন, কিন্তু শেয়ার অনুযায়ী সেই পরিমাণ কমেন্ট কিন্তু আপনার পোস্টে এলো না। যদি পোস্টে সেই পরিমাণ কমেন্ট না আসে তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম ধরে ফেলে যে আপনি ফেক শেয়ার করেছেন। আর যদি ফেক শেয়ার ধরে ফেলে তাহলে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের রিচ ডাউন করে দিবে। আরেকটি কথা হচ্ছে যে আপনারা পোস্ট করেই ডিলিট করে দেন। পোস্টটা করবেন একটু ভেবে চিনতে, যেন ডিলিট করতে না হয়। আবার অন্যর পোস্ট শেয়ার করেই ডিলিট করে দেন। এই যে ডিলিট করলেন, ফেসবুক অ্যালগোরিদম কিন্তু ধরে ফেললো। ডিলিট করার সাথে সাথেই আপনার পেজ বা প্রোফাইলের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে আসলেন। সেই পেজের বা প্রোফাইলের কোনো কন্টেন্ট ফেসবুক কোথাও রিকমেন্ড করে না, সাজেস্ট করে না, নতুন অডিয়েন্সের কাছে পাঠায় না, কোনো গ্রুপের কাছেও পাঠায় না। এই যে আপনি পোস্টগুলো না বুঝেই শেয়ার করে ডিলিট করে দিলেন বা পোস্ট করে ডিলিট করে দিলেন, এজন্য কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে। আর এই রিচ তুলতে অনেক সময় লাগবে। এই কারণেও আপনাদের অনেক সময় ভিউজ কমে যায়। সো ভেবে চিনতে পোস্ট শেয়ার করবেন, ডিলিট করবেন। 12 নম্বর পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে ফেসবুকের উইকলি চ্যালেঞ্জগুলো নিয়মিতভাবে পূরণ করবেন। এরপর মেসেঞ্জারে যে কথা বলবেন খুব মার্জিত ভাষায় কথা বলবেন। মেসেঞ্জারে কোনো লিঙ্ক শেয়ার করবেন না, মানে আপনার পোস্টের লিঙ্ক শেয়ার করবেন না। এছাড়া আরেকটা কথা হলো যে কেউ যদি আপনাকে বকা ভাষায় কমেন্ট করে, সেই কমেন্টের উত্তর না দিয়ে আপনি চলে আসবেন। ফেসবুকের মডারেশন অ্যাসিস্টটাও চালু করে নেবেন। ফেসবুকে নিয়মের কোনো শেষ নাই। এই নিয়ম মেনেই হাজারো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে ইনকাম করছে। তারাও মানুষ, আপনিও মানুষ। তারা পারলে অবশ্যই সঠিকভাবে চেষ্টা করলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। বর্তমানে ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেট চলছে। তার মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে ইনস্টিম অ্যাড সেটআপ রিমুভ করা। টেনশনের কোনো কারণ নেই। খুব শীঘ্রই যাদের ইনস্টিম অ্যাড সেটআপ ছিল, রিমুভ হয়ে গিয়েছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। ধৈর্য সহকারে কাজ করে যান। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।